জলদস্যুদের হাত থেকে মুক্তির ১ মাস পর বিকেলে কক্সবাজারে কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজ এমভি আব্দুল্লাহ। তাই ক্রুদের বরণেই এখানে প্রস্তুত রাখা হয়েছে একটি লাইটার জাহাজ। শিপিং কর্তৃপক্ষ বলছে সোমবার বিকেল অথবা সন্ধ্যা নাগাদ জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে। নাবিক ও ক্রুদের একটি নতুন ব্যাচ পাঠানো হবে ওই জাহাজে। পরে একটি লাইটার জাহাজ ২৩ নাবিককে নিয়ে মঙ্গলবার চট্টগ্রামের KSRM লাইটার জেটি সদরঘাটে। দর্শক, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। জিম্মি দশা থেকে মুক্তির ১ মাস পর ২৩ নাবিক নিয়ে আজ কক্সবাজারে কুতুবদিয়া পৌঁছাবে এমভি আব্দুল্লাহ জাহাজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ যুক্ত হচ্ছেন। সৌরভ, আপনি জানাবেন বিকাল বা সন্ধ্যা নাগাদ জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাতে পারে, এরপর কি কি আনুষ্ঠানিকতা আছে? হ্যাঁ লিনিয়া, যেটি আসলে আমরা আমাদের প্রতিবেদনেও শুনছিলাম যে জাহাজটি আজ সন্ধ্যা বা বিকেল নাগাদ কুতুবদিয়া চ্যানেল, যেটি গভীর সাগরে, সেখানে নোঙর করবে এবং এরপরেই সেখানে চট্টগ্রাম থেকে আরেকটি জাহাজ আসবে যেটি KSRM গ্রুপের, এবং সেখানেই পণ্য খালাস করা হবে আগে, এবং পণ্য খালাসের পরপর নাবিকদেরকে ওই একই জাহাজে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে আগামীকাল। এবং সেখানেই তাদের স্বজনদের হাতে, যেটি বলা হচ্ছে যে চট্টগ্রামের সদরঘাট যেটি জেটিঘাট রয়েছে, সেখানেই তাদেরকে বরণ করা হবে এবং দীর্ঘ যে তাদেরকে অপহরণ করা হয়েছিল এবং মুক্তিপণ সামগ্রিক বিষয়ের পরে তারা স্বজনদের কাছে ফিরবেন এবং সেখানেই সমস্ত আনুষ্ঠানিকতার বিষয়টি ঘটবে। এবং কুতুবদিয়া চ্যানেলে মূলত মাঝ সাগরের উপরেই তাদেরকে যে এমভি আব্দুল্লাহ যেটি অপহরণের শিকার হয়েছিল, এবং সেই জাহাজটি থেকে আরেকটি জাহাজে স্থানান্তর করা হবে নাবিক এবং পণ্য খালাসের এর পরে। এবং এই সামগ্রিক বিষয়টি আসলে সাগরের যে কুতুবদিয়া চ্যানেল সেখানেই ঘটবে। এবং এর সাথে আসলে যেটি আমরা আগেও শুনছিলাম যে কিছু কিছু সূত্র থেকে যে তাদেরকে কোনো সড়ক পথে নেওয়া হবে কিনা, আসলে সড়ক পথে নেয়ার কোনো ঘটনা এখন ঘটছে না। তাদেরকে আসলে সাগরের পথেই তাদেরকে তাদের স্বজনদের কাছে নিয়ে যাওয়া হবে। তো লিনিয়া, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।